নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে উপভোক্তাদের পাঠানো হচ্ছে একটি এসএমএসটি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আমি তথ্য দেব। তাই এই ছোট্ট ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পে আগামী 17তম কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। জুন মাসেই আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট আমি আপনাদের আগের ভিডিওগুলোতে দিয়েছি। তো 16টি কিস্তির টাকা পেয়ে গেছেন, 17 নম্বর কিস্তির জন্য আপনারা অপেক্ষা করছেন এবং যাদের ডিউ আছে ইনস্টলমেন্টগুলো, তাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, স্ট্যাটাসের আপডেটগুলো অর্থাৎ আপনার ইকেওয়াইসি সম্পন্ন করা থাকে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে এবং ল্যান্ড সিডিং ইএস থেকে থাকে, তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার যতগুলি কিস্তির টাকা বাকি আছে সেই কিস্তির টাকাগুলো আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে এখনকার এই ভিডিওতে এসএমএসটা সম্পর্কে আমরা দেখে নিই চলুন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন এএক্স কিষাণ কিংবা এডি কিষাণ থেকে পিএম কিষাণ সংক্রান্ত সমস্ত তথ্যের এসএমএসগুলো পাঠানো হয়। যেমন আপনি যদি পিএম কিষাণে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনি দেখতে পাবেন এই এএক্স কিষাণ কিংবা এডি কিষাণ থেকে এই ধরনের একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আপনার কাছে আসে। তো সেই এএক্স কিষাণ থেকেই কিন্তু এসএমএসটা পাঠানো হয়েছে। সেটা দেখানোর জন্য আমি সরাসরি এর ওপর ক্লিক করব। এর ওপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসএমএসটা এখান থেকে পাঠানো হয়েছে। পরে কিন্তু আমি স্ট্যাটাস চেক করেছিলাম, তার জন্য ওটিপিও পাঠানো হয়েছিল, সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো দেখুন এই এসএমএসটিতে কী লেখা আছে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পরিপক্ক বোরো ধান ও চীনাবাদাম কেটে নিরাপদ স্থানে রাখুন। 3 ফসলের ক্ষেতে নিষ্কাশন সুবিধা বজায় রাখুন। মানে এক্ষেত্রে যে এসএমএসটা আপনাদের পাঠানো হয়েছে সেটা হলো এই যে ঘূর্ণিঝড় রেমাল যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝে স্থলভাগে প্রবেশ করতে চলেছে, এই ধরনের কিন্তু ঘোষণা করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। খুব সম্ভবত আগামীকাল রাত্রিতেই মাঝরাত এই ঘূর্ণিঝড় সমুদ্র থেকে স্থলভাগে উঠবে। তো যাই হোক, আমরা দেখতে পেলাম যে এই জন্য পিএম কিষাণ থেকেও কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে কৃষকদের। যাদের পিএম কিষাণের নাম রেজিস্ট্রেশন আছে তাদেরই কিন্তু এই এসএমএসটা আসছে। তাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে, তাদের যদি এই সব ফসলের চাষ থেকে থাকে তাহলে তারা যেন এই ব্যাপারে সতর্ক হয়ে যায়। এই ছোট্ট আপডেটটি বা ছোট্ট এসএমএসটা সম্পর্কে আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিও। যারা এই এসএমএসটি পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যারা পাননি তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই এই এসএমএস নিয়ে। এই এসএমএসটি খালি মাত্র আপনাদের পূর্বাভাস আবহাওয়ার জানানোর জন্য পাঠানো হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।